প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের একটা আমের আচারের রেসিপি। এই রেসিপিটা অসম্ভব মজাদার। যদি এই আচারটা একবার বানিয়ে খান তাহলে প্রতি বছরই ইচ্ছে করবে এই আচারটা বানাতে। এই আচারটা বানানো একদম সহজ। জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে এই আচারটা বানিয়ে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতেই চলে যাই। আমি প্রথমে সরিষাগুলো ভেজে নিচ্ছি। এগুলো অনবরত নেড়েচেড়ে একদম লো আঁচে ভেজে নিব। যখন একটু একটু ফুটতে শুরু করবে আর কালারটাও চেঞ্জ হয়ে আসবে, সে পর্যায়ে বুঝবেন সরিষাগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এগুলো নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিব। এগুলো ঠান্ডা হতে হতে আমি আমগুলো রেডি করে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণের কাঁচা আম আছে। এগুলো ধুয়ে ছিলে নিয়েছি, তারপর পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটতে পারেন। আমের আটিগুলো যখন একটু একটু শক্ত হবে আর কাটাও যাবে, সেই পর্যায়ে এই আচারগুলো নিলে আরো বেশি ভালো হয়, সহজেই ভেঙে যায় না। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। এই আচারটাতে চিনি একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই আচারটা একটু মিষ্টি হয়। 1/3 কাপ সিরকা। এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না। সিরকা আর চিনির থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে সিদ্ধ করে নেব। তারপর দিয়ে দিচ্ছি 3-4 চামচ লবণ। লবণ যদি আরো প্রয়োজন হয় আমি পরে অ্যাড করব। এখন একটু নেড়েচেড়ে ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব নরম হয়ে আসা পর্যন্ত। এই যে দেখতেই পাচ্ছেন 95% মতো সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা শিরাও দেখা যাচ্ছে। এই আচারে এরকম শিরা কিন্তু অবশ্যই থাকতে হবে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন, 2 থেকে 3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে তারপর দিয়ে দিয়েছি। এখন এগুলো 1 মিনিটের মতো ভেজে নিব। যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন কুচি। এই রসুনগুলো আমি আগে থেতো করে নিয়েছি। যে কোনো ধরনের আচারে থেতো করে রসুন দিলে স্মেলও সুন্দর হয় আর খেতেও অনেক ভালো লাগে। এখন রসুনগুলো নেড়েচেড়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। রসুনগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। আর যে সরিষা ভেজে গুঁড়ো করে নিয়েছি ওখান থেকে দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এই আচারে সরিষার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে, কারণ এই আচারের মূল উপকরণই হলো সরিষা আর চিনি। দেখেন আমি সরিষাগুলো এরকম করে গুঁড়ো করে নিয়েছি। মশলাগুলো 2-3 মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আম। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর সবশেষে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স অ্যাড করার পর আবারও নেড়ে চেড়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আমি জাস্ট বলক আসলেই চুলাটা বন্ধ করে দিব, কারণ এই আচারটা বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। এটা অলরেডি আগে সিদ্ধ করে নিয়েছি। বেশি সিদ্ধ হয়ে গেলে আমগুলো ভেঙে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার আচারটা রেডি হয়ে গেছে। এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই আচারটা সাথে সাথে খেলে কিন্তু একটু কম টেস্টি হয়। যখন 4-5 দিন পর খাবেন তারপর দেখবেন এই আচারটার আসল টেস্ট। এগুলো চুলা থেকে নামিয়ে একটা বোলে ট্রান্সফার করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পর ফিরে এসেছি। এখন এগুলো বয়ামে নিয়ে নিচ্ছি। এই আচারটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকটা তেল আর শিরা থাকার কারণে এই আচারটা সহজেই নষ্ট হবে না। এই আচারটা আপনারা ভাতের সাথেও খেতে পারবেন। এই আচারটা যদি একবার বানিয়ে খান সহজেই এর টেস্ট ভুলতে পারবেন না। এই আচারটা এতটাই টেস্টি হয়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি কাঁচের বয়ামে না নিয়ে এরকম আমার মতো প্লাস্টিকের বয়ামে নেন তাহলে এরকম একটা পলিথিন দিয়ে তারপর ঢাকনাটা বন্ধ করে দিবেন। এতে আচারটা একদমই নষ্ট হবে না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।